ভিউয়ার্স, আমি তিনজন নির্বাচনের ক্যান্ডিডেটকে হাজির করতে পেরেছি। তারা আসন্ন ডিবিসি নির্বাচনের ক্যান্ডিডেট। একজন সাইফুল ভাই, একজন আবু বকর, আরেকজন হচ্ছে মফিজুল ইসলাম। তো এই নির্বাচনে তাদের মতামত জানতে চাচ্ছি যে কি মনে হচ্ছে নির্বাচনে, আপনারা আশাবাদী কিনা? আমরা অবশ্যই আশাবাদী। আমরা অবশ্যই আশাবাদী। সাইফুল ভাই, কি মনে হচ্ছে? আমি আশাবাদী যে আমি নিজে এবং আমাদের প্যানেল আপনি আপনি যদি নির্বাচিত হন তাহলে কিভাবে কাজ করবেন? আমি যেহেতু আপনারা যারা আমি একাডেমিশিয়ান একাডেমিক সেক্টরে আছি, আইসিএবি একটা সিকিউরিটি শিক্ষা প্রতিষ্ঠান। আমার কাজের সাথে কাজের পরিমাণ চালাই। আমি যে কাজগুলো করে থাকি, আমার অঙ্গনে আমি যে কাজগুলো করি, এখানে আমি একই কাজ করতে পারি। বিশেষ করে আপনাদের জন্য স্কিল ডেভেলপমেন্টের যে জায়গাগুলো রয়েছে সেটা করতে পারবো। বিশ্ববিদ্যালয়গুলোর সামনে লিঙ্কেজ স্থাপন করার জন্য আমি কাজ করতে পারবো। তারপরে রয়েছে যে এমপ্লয়েবিলিটি, আমাদের যে মেম্বাররা রয়েছে, ইয়াং মেম্বার, তাদের এমপ্লয়েবিলিটি জায়গায় তৈরি করতে পারবো। পাশাপাশি আমার আরেকটা দৃষ্টান্ত রয়েছে, যেহেতু আমি বাইরে পড়াশোনা করেছি, একাডেমিক ওয়ার্ল্ডে একটা বড় জায়গা আমার কানেক্টেড, যেটা দেশের বাইরে। আমি ওদেরকে এখানে এনে কানেক্টেড করতে পারবো এবং আমি হাইব্রিড মোডে হলেও দেশের একাডেমিশিয়ান যারা রয়েছে, বিশেষ করে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে ডেভেলপমেন্টগুলো রয়েছে, সেটা সম্বন্ধে আমাদের মেম্বারদেরকে ট্রেনের যে নলেজ তথ্য এগুলো এই জায়গাতে আমি কাজ করতে চাই এবং আমি আশা করি আমি আমার ভবিষ্যৎ সাহিত্যে আমার সেই সফলতা রেখেছি। থ্যাংক ইউ। আবু বকর, বাপ্পি কিভাবে কাজ করতে চাচ্ছ আসলে? আমি যদি আসলে নির্বাচিত হও, যদি নির্বাচিত হই তাহলে আমি কর্পোরেট লেভেলের বিভিন্ন আইএস নিয়ে, তারপরে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে, তারপরে অডিটের ফাংশনালিটি নিয়ে, ট্যাক্সের বিষয় নিয়ে কাজ করতে চাই এবং ওনাদেরকে যতটুকু পারি যতটুকু আপডেট নলেজ দেওয়ার জন্য শেয়ার করব। ইনশাল্লাহ তারাও আপডেটেড হবে এবং আমারও নলেজ বাড়বে পাশাপাশি। তো আমি সব মেম্বারের কাছে আমি দোয়া প্রার্থী, আমাকে গতবার আপনারা সম্মানিত করেছেন এবং নির্বাচিত করে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আর সকলের তরে সকলে আমরা ভোট দেবে, আমরা পড়ে। আসসালামু আলাইকুম। মফিজ, কিভাবে তোমার মানে প্ল্যান কি? তুমি কি করতে চাও মেম্বারদের জন্য যদি নির্বাচিত হও? ধন্যবাদ ভাই। আমি সবসময় আইসিআই মেম্বারদের জন্য কাজ করি, আইসিআই প্রফেশনের জন্য কাজ করি। আমি নির্বাচিত হলে কমিটমেন্ট দেবো, আমি এটা বলবো না। আমি সবসময় কমিটমেন্টের উপরে আমরা আমার মেইন যে অবজেক্টিভ সেটা হলো যে আমি মেম্বার্সের এমপ্লয়মেন্ট এবং অপরচুনিটিস এটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা। আমরা সবসময় অনেকের সাথে একসাথে কাজ করতে ভালোবাসি। এটাই হলো আমার সবথেকে বড় শক্তি, যে মেম্বাররা যদি এই নির্বাচনে যদি আমাকে ম্যান্ডেট দেয়, এটা আমাকে আরও অনুপ্রেরণা চলে আরও বেশি কাজ করা, বেশি প্রফেশনকে সাফ করার জন্য একটা সুযোগ দেবে। এটাতেই হলো আমার ইচ্ছা যে সবাই আগামী নির্বাচনে আমাকে ভোট দেবে এবং আমাকে আরও কাজ করতে অনুপ্রেরণিত করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ, শুভকামনা রইল সবার জন্য। মশিউর ভাই, আপনাকে পাওয়া গেছে আবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কি মনে হচ্ছে? নির্বাচন তো চলে আসলো। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত উৎসবমুখর ভাবে বিষয়টিকে একাত্মভাবে মানে এনজয় করার চেষ্টা করছি। আচ্ছা, এবার কি মনে হচ্ছে আপনি নির্বাচিত হলে আপনি কি করবেন, কিভাবে সার্ভ করতে চাচ্ছেন? আমি বিষয়টাকে অন্যভাবে বলি, আমার টার্গেট তো ফিক্স করা, আমি নির্বাচিত হলেও যা করবো, নির্বাচিত না হলেও ইনশাল্লাহ তাই করবো, এটাই আমার কমিটমেন্ট। তবে প্ল্যাটফর্ম পেলে করতে সুবিধা হবে, এতটুকুই বলবো। থ্যাংক ইউ মশিউর ভাই, চমৎকার বলেছেন। ইনি হচ্ছেন আমাদের মাসুদ, ইয়াং মেম্বার, একজন ব্যাংকার। সে ভিশন অ্যান্ড অ্যাকশন টিম থেকে নির্বাচন করছে। মাসুদ, যদি নির্বাচিত হও তুমি, তাহলে তুমি কিভাবে কাজ করবে? আইসিআই মেম্বারদের জন্য তুমি কি ধরনের সার্ভিস দিতে চাও? পরিবর্তিত ব্যাংকিং সিস্টেমে আমি ফিনটেক, ব্রিক অ্যান্ড মর্টারলেস ব্যাংকিং নিয়ে কাজ করতে চাই। এছাড়াও আরো অন্যান্য মেম্বারদেরকে ব্যাংকিং বিষয়ে যে পরিবর্তনগুলো আসতেছে সেই বিষয়গুলো তাদেরকে ইনফর্ম করতে চাই এবং তাদেরকে আধুনিক করতে চাই সমস্ত ইনফরমেশনের ব্যাপারে। থ্যাংক ইউ। মুশফিক, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মুশফিকের আমরা ভ্যালুয়েবল স্পিচ শুনবো।
যে যদি মুশফিক নির্বাচিত হয়, এবারও সে নির্বাচিত কাউন্সিলর, আবারও যদি নির্বাচিত হয় বা মুশফিকের দল আসে, তাহলে মুশফিক কিভাবে কাজ করবে, মেম্বারদের জন্য কি সার্ভিস দিবে, সেটা জানার জন্য মুশফিককে আমি ধন্যবাদ। আমন্ত্রণ জানিয়েছি। আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে, আমরা অনেক বছর ধরে পরিকল্পনা করছি। এবছর আমরা পরিকল্পনা করেছি আমাদের মেম্বারদের জন্য। আমরা অ্যাজ অ্যান একাডেমিশিয়ান আমি নলেজ বেস প্রোগ্রামগুলো করতে চাই, এবং আমাদের ইয়াং মেম্বারদের জন্য সফট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এবং এরই সাথে আমাদের ইনস্টিটিউটের আমরা চেষ্টা করবো যে লোকাল এবং ইন্টারন্যাশনাল রিসোর্সগুলো আছে সেটাকে আইসিএমএবির সাথে কানেক্ট করা, এবং শুধু তাই না, আমরা চেষ্টা করবো আইসিএমএবির ব্র্যান্ডিং এর জন্য কাজ করা, এবং ফাইনালি আমরা চাই আমাদের সব থেকে মোস্টলি ডিমান্ডিং যেটা জব মার্কেট, সেই জব মার্কেটের জন্য আমরা মেম্বারদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিতে চাই, এবং আমরা চাই একটা নতুন আমাদের বিবিসি আসুক, এবং যে পরিবর্তনের মাধ্যমে আমরা মেম্বারদের মাধ্যমে বা মেম্বারদেরকে সাপোর্টের সাথে সাথে আইসিএমএবিকে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই, এবং এই জন্য আপনাদের কাছে এক্সপেক্ট করছি আপনারা ভোট ফর চেঞ্জ আমাদের এই স্লোগানে আপনারা সবাই একসাথে সম্মতি জ্ঞাপন করুন এবং আমাদেরকে সমর্থন দেন, যেন আপনাদের জন্যই আমরা আগামী বছর একটা সুন্দর ডিবিসি 2025 উপহার দিতে পারি। ধন্যবাদ। ইনশাআল্লাহ মুশফিক, শুভকামনা তোমার জন্য। শামীমের আসলে এত প্রিয় মুখ সবার কাছে, জনপ্রিয়তা অনেক বেশি, তারপর শামীম কেন একবার নির্বাচন করে আসতে পারলো না, আমি খুব চিন্তা করছি। তো যাই হোক, শামীম, আশা করি এবার শামীম নির্বাচিত হবে। আমি প্রথমবার। তাই? আচ্ছা, শামীম নির্বাচিত হলে কিভাবে আসলে কাজ করছে? টিমের তো একটা পরিকল্পনা আছে, এর সাথে সাথে আমার স্পেসিফিক তিনটা কাজ করবার খুবই ইচ্ছা। একটা হলো যে এডুকেশন এবং এন্টারটেইনমেন্টকে সমন্বয় করে এডুকেশন বেস্ট করা 2025-এ, এবং 67 যে মেম্বার আমাদের আছে, এরকম 275 জন আমরা স্ট্যাটিস্টিক্স থেকে পাই, তাদের জন্য স্পেশাল একটা হেল্প ডেস্ক করা। এর কারণ হলো ডিবিসি বছরব্যাপী ফাংশন করে এই 67 ব্যক্তি যারা আছেন মেম্বার, তারা না পারবে মেইল, বিকজ অফ তারা সোশ্যাল মিডিয়ার বাইরে, তাদের কাছে আমাদের সার্ভিসটা পৌঁছে দেওয়া। থার্ড হলো, যেটা আমি সবসময় করে থাকি, যে জব প্লেসমেন্ট, যেটা আমার মানে যেখানে কাজ করছি এখন সেখানেও আছে, এবং এই জায়গাটাতে আরো বেশি কাজ করছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ শামীম, শুভকামনা রইল। জিল্লুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা চমৎকার সুযোগ যে আমরা এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এসে রিজনাল ফোরামে একটি সার্ভিস দিতে, সেই জন্য যে চ্যানেল আমাদেরকে সুযোগ করে দিয়েছে তাদের সাথে আমাদের কৃতজ্ঞতা। এর মাধ্যমে এই বার্তা সবাই পৌঁছে দিতে চাই। বাংলাদেশের লার্জেস্ট প্রফেশনাল ফোরাম হচ্ছে ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল। সেই প্রফেশন এখানে প্রায় 1400 মেম্বার একসাথে এখানে আলটিমেটলি তাদের লিডারশিপের যে স্পিডটাকে তুলে ধরে। আমি যখন থেকে এখানে কোয়ালিফাই করি, এরপর থেকেই এই যে লিডারশিপ প্রসেসে ইন্ডাস্ট্রি একটা প্রফেশনালের সাথে বেসিক করার জন্য আমরা ন্যাশনাল কাউন্সিলের সাথে পার্টনারিং সার্ভিস হিসেবে একটা অ্যালায়েন্স করে করবো আমরা। এরপরে আমরা একটা ইন্টিগ্রেটেড কন্ট্রিবিউশনের জন্য আমরা ক্রস ফাংশনাল এইচআর, মার্কেটিং এবং প্রফেশনালদের সাথে একটা আমরা সাবমিট করবো। as well as আমরা ফেলোশিপ হোল্ডিং এর জন্য ইনস্টিটিউটের যে অনেকগুলো প্রোগ্রাম থাকে আমরা সেগুলো কন্টিনিউ করব, এবং আমাদের ইয়াং মেম্বার এবং সিএমএ স্টুডেন্টকে গ্রুপ করার জন্য ফিউচার রেডি সিএমএ বলতে আমরা যে একটা কনসেপ্ট নিয়ে কাজ করছি। আগামী দিনে আলটিমেটলি মেম্বাররা সিএমএ প্রফেশনালরা কীভাবে দেশের কন্ট্রিবিউট করবে, সেজন্য আমরা তাদেরকে ফিউচার রেডি সিএমএ করার জন্য যুগোপযোগী আমরা ট্রেনিং এবং থ্যাংক ইউ, অত্যন্ত সুন্দর বলেছো জিল্লুর, তোমার জন্য শুভকামনা। আমাদের মিশন অ্যাকশন টিম হতে তুমি ফিমেল ক্যান্ডিডেট একজনই, তো তোমার কি ইচ্ছে আছে যদি তুমি নির্বাচিত হও, তুমি কিভাবে কাজ করবে, আর নির্বাচিত হওয়ার আগে তোমার অ্যাপিলটা কি? Okay, thank you ভাইয়া। তো বেসিক্যালি হচ্ছে আমি অ্যাজ এ প্র্যাকটিসিং মেম্বার আমি চাইবো আমাদের যে মেম্বাররা প্র্যাকটিসিংটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চায় তাদের রেডিনেস দিয়ে কাজ করার জন্য, এবং অলরেডি আমার টিম মেম্বাররা বললেন টিমের এগ্রিগেটেড কিছু রোল আছে, তার সাথে এডিশনাল আমি কাজ করতে পারি হচ্ছে আপনার আমাদের দেখবেন যে সিএম এর এই ডিজিটাল ওয়ার্ল্ডে এক্সিস্টেন্সটা অনেক কম, তো ডিজিটাল ট্রান্সফরমেশনে আমার কাজ করার ইচ্ছা, আর এজ এ ওমেন অলওয়েজ আমার ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করার ইচ্ছা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। কামরুজ্জামান সুমন এবার টিম ডিবিসি থেকে নির্বাচন করছে।
এর আগেও কামরুজ্জামান সুমন নির্বাচন করেছে। অত্যন্ত প্রিয় মুখ আমাদের এবং সদা হাস্যোজ্জ্বল, অনেক পরিশ্রমী, ডেডিকেটেড, সকল মেম্বারের কাছে খুবই পরিচিত। তো আমি কামরুজ্জামানের কাছে জানতে চাচ্ছি যে নির্বাচনের জন্য, নির্বাচিত হওয়ার জন্য মেম্বারদের কাছে তার অ্যাপিল কি, এবং নির্বাচিত হওয়ার পর মেম্বারদের জন্য কিভাবে কাজ করতে ইচ্ছুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত মেম্বার, আমি চেষ্টা করে যাচ্ছি গত ডিবিসি 2022 সালে আমি ডিবিসি নমিনি কাউন্সিলর ছিলাম, তখন থেকে চেষ্টা করে যাচ্ছি মেম্বারদেরকে নলেজ শেয়ার করতে। তো সেই নলেজ শেয়ার, ট্যাক্স ব্যাট বিষয়ে নলেজ শেয়ার করি মেম্বারদের সাথে। তো ইনশাল্লাহ আগামী তো এগুলো বেশ শেয়ার করবো। সেই সাথে সাথে কোম্পানির সেক্রেটারিয়াল নিয়ে আমি শেয়ার করবো, নলেজগুলো শেয়ার করবো। তাতে আমার ইচ্ছা আছে যে সুস্বাস্থ্য একটা স্বাস্থ্য সচেতন মূল। তো কাব্যকথন নামে একটা আমার প্ল্যান আছে, কাব্যকথন আমি স্টার্ট করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো আপনি আমার সাথে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আর আমাকে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ কামরুজ্জামান সুমন, তোমার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ।